আর কোনো ছাড় নেই। একেবারে উত্তরপ্রদেশের যে যোগী আদিত্যনাথের নীতি, সেই দাবাং নীতিতেই এবারে নেমে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বড় চমক রয়েছে। বেশ কয়েকটা বিল পাশ হওয়ার কথা এবং সেই বিলগুলোর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ এমন বিল রয়েছে যা রীতিমতো কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ করার দিকে এগিয়ে নিয়ে যাবে, তা একেবারেই পরিষ্কার। এবং একেবারে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য এই দুটো বিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আশা করি আপনারাও এই প্রতিবেদনের শেষে বুঝতে পারবেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় 5টা গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে, এখনো পর্যন্ত এমনটাই বিধানসভা সূত্রের খবর। তবে এই 5টা বিলের মধ্যে মূলত গুরুত্বপূর্ণ দুটো বিল হচ্ছে ইউসিসি অর্থাৎ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এর অন্তর্গত বিষয়টা হচ্ছে গোটা দেশের জন্য একটাই দেওয়ানি বিধি, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি গোটা দেশে জারি করার কথাই কিন্তু এই বিলে বলা হয়েছে। এর আগে কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট, অসম সহ এই 3টে জায়গায় এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হয়ে গেছে। যদি পশ্চিমবঙ্গে এই বিল পাশ হয় তাহলে পশ্চিমবঙ্গ হবে চতুর্থ রাজ্য। এই বিলের অন্তর্গত একটাই বক্তব্য, যে গোটা দেশের জন্য কিন্তু জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে একটাই আইন হবে। অর্থাৎ এতদিন ধরে আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমরা দেখেছি যে হিন্দুদের জন্য একরকম নিয়ম, বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের জন্য একরকম নিয়ম, জাতি ধর্ম নির্বিশেষে যাতে একই নিয়ম হয়, অর্থাৎ আইন সকলের জন্য সমান, সংবিধান সকলের জন্য সমান। এই কথাটাকে মাথায় রেখে গোটা দেশের জন্য একটাই আইনের কথা বারংবার বলা হয়েছে। এটা বিজেপির সংকল্পপত্র বলা হয়েছিল। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিজেপির যে সংকল্পপত্র ছিল সেখানেও কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয়েছিল, অর্থাৎ এক দেশ এক আইন। আবারও কিন্তু নির্বাচনের বিজেপির জয়ের পর, নতুন সরকার গড়ার পর পশ্চিমবঙ্গকেও এই এক দেশ এক আইনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ ইউসিসি জারি করার কথা বলা হচ্ছে। সোমবার বিধানসভায় কিন্তু এই বিলটা নিয়ে আলোচনা হবে বা বিলটা পেশ করা হবে, এমনটা বিধানসভা সূত্রের খবর। অন্যদিকে দ্বিতীয় যে বিল রয়েছে সেটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিলটার নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে যে বিভিন্ন বেআইনি বা অনৈতিক কাজগুলো হয়েছে, আপনাদের প্রত্যেকেরই মনে আছে একটা সময় বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার কড়া বার্তা দিয়ে দিয়েছিলেন যে এতদিন ধরে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির টাকায় প্রচুর বাড়ি ঘর ইত্যাদি কিনে ফেলেছে তৃণমূল নেতা নেত্রীরা, বা দুর্নীতির টাকা নিজের দায়িত্বে রেখে দিয়েছে, সেই সমস্ত সম্পত্তি কিন্তু আর বাজেয়াপ্ত করা হবে এবং বাজেয়াপ্ত করে প্রয়োজনে নিলাম করা হবে। এই ঘোষণাই করা বার্তা কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। ঠিক সেই বার্তার পরে আবারও কিন্তু এই বিলের মাধ্যমে একই বার্তাই দেওয়া হচ্ছে এবং এই বিল এলে সমস্ত কিন্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং সোমবার এই বিলটাও পাশ করা হবে। এর পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার 1992 এর যে সংশোধনী বিল, সেটাও কিন্তু সোমবার আবার পেশ করা হবে। এই বিলের অন্তর্গত সরকারি যে কোনো প্রপার্টি, সেই প্রপার্টিতে ভাঙচুর চালালে বা প্রপার্টি ক্ষতিগ্রস্ত করলে তার বিরুদ্ধে কিন্তু প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার ব্যবস্থা নেবে, সেই বার্তাই কিন্তু এই বিলের মাধ্যমে দেওয়া হবে। মূলত 5টা বিল কিন্তু আগামী সোমবার বিধানসভায় পেশ করা হতে চলেছে, এমনটাই বিধানসভা সূত্রের খবর। এবং এই প্রত্যেকটা বিলের মধ্যে ইউসিসি সহ এই আরেকটা যে বিলের কথা বললাম, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, এই বিল দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন তার বক্তব্য একবার মনে করিয়ে দিই। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলে। বিকাশও হবে, বিরাসত হবে, আর সবকা সাথ সবকা বিকাশ भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73
কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। সরকার বদলের পরে পরে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী যে বার্তা প্রথমে দিয়েছিলেন যে সমাজ বিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কড়া আইন নিয়ে আসা হবে, এবং ঠিক সেই মোতাবেক ইতিমধ্যে আইনগুলো নিয়ে আসা হয়েছে। এবং কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে সেই ক্ষেত্রে যদি দেখা হয়, তাহলে যে সমস্ত কার্যকলাপ সাধারণ মানুষকে বিপদে ফেলতে পারে বা সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে, সেই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদ বা কোনো সরকারি সম্পদের যদি ক্ষতি করার চেষ্টা করা হয়, তাহলে যে ক্ষতি করবে তাকেই সারিয়ে দিতে হবে বা বানিয়ে দিতে হবে, এই বার্তাও কিন্তু এই আইনের মধ্যে রয়েছে। অন্যদিকে কেবলমাত্র এই সরকারি সম্পদ নয়, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ থেকে শুরু করে অবৈধ খনন ইত্যাদি সম্পদ যারা লুট করার চেষ্টা করবে বা সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, প্রত্যেককেই কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদেরকেই সেই ক্ষতি পূরণ করতে হবে, এমনটাই কিন্তু আইনের মধ্যে রয়েছে। অন্যদিকে আরো বিষয় যে এই ব্যক্তিগুলোকে আটক করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে প্রয়োজনে পুলিশ সুপার এদেরকে আটক করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু এদের বিরুদ্ধে নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু আইনের মধ্যে থাকবে। এমনটাই সূত্রের খবর যে সোমবার বিধানসভায় এই গুরুত্বপূর্ণ আইনগুলো পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও যেমনটা ওই যারা বিভিন্ন জায়গায় দুর্নীতিগ্রস্তভাবে সম্পত্তি বানিয়েছেন, একেবারে বাড়ি ঘর সমস্ত তৃণমূল আমলে তৃণমূল নেতারা চুরি দুর্নীতির মাধ্যমে বাড়ি ঘর ফ্ল্যাট সমস্ত কিছু কিনে ফেলেছেন, ফলে সেই সমস্ত বেআইনি সম্পদ প্রয়োজনে কিন্তু নিলামেও তোলা হবে, সেই বার্তাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। প্রয়োজনে এই গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হবে, যারা এই গোটা বিষয় নিয়ে পরামর্শ দেবে। এবং মনে করা হচ্ছে যে একেবারে মোদি এবং যোগীর যে নীতি, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং গুজরাটের মডেলেই কিন্তু এবারে পশ্চিমবঙ্গেও একেবারে দামাং ভাবে নেমে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক আইন এনে ব্যবস্থা নেওয়ার কথা তিনি ইঙ্গিত দিচ্ছেন এবং আগামীতে সোমবার বিধানসভায় সেই নিয়ে আলোচনা হবে। এবং এই বিলগুলো পাশ হয়ে গেলে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে আগামীতে পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করা যাবে, সেই বার্তাই কিন্তু পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।